বাড়িতে তো প্রায় সময় মাছের ঝোল কিংবা সবজি দিয়ে মাছ রান্না রান্না করে থাকি। তো মোবাইলে আমি এই রেসিপিটা একদম নতুন মনে হলো, আর রেসিপিটা দেখলাম ভাজা মশলা দিয়ে মাছের ঝোল। তেমন কোনো মশলা লাগে না, ঘরোয়া উপকরণ মানে ঘরে থাকা মশলা দিয়ে মাছটা রান্না করা যায়। দেখতে যেমন সুন্দর লেগেছিল, তো ভাবলাম যাক বানানো হোক। তো বানানোর পর সত্যি অসাধারণ লেগেছিল খেতে। তো কিভাবে বানিয়েছিলাম চলুন সেই রেসিপিটাই শেয়ার করি। এখানে আমি পেটি মাছ নিয়ে নিয়েছি, আমি রুই মাছ নিয়েছি। আপনারা কাতলা কিংবা রুই যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন, তবে কাতলা কিংবা রুই দিয়ে করলে টেস্টটা বেশি ভালো আসবে। তো পেটির পিসগুলো নেবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এর মাঝে আমি ভাজা মশলাটা রেডি করে নেব। যেহেতু ভাজা মশলা দিয়ে মাছটা হচ্ছে রান্না, সে কারণে ভাজা মশলাটা রেডি করে নিতে হবে। কিছুটা পরিমাণে নিয়ে নিলাম গোটা জিরে, মানে মাছ যতটা রান্না করবেন সে বুঝে নেবেন। আমি হাফ টেবিল চামচেরও কম নিয়েছিলাম। কিছুটা পরিমাণে মৌরি নিয়েছিলাম, মানে হাফ টেবিল চামচেরও কম। গোটা ধনিয়া নিয়েছিলাম কিছুটা পরিমাণে। এখানে কয়েকটা দানা নিয়েছিলাম গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটা যখন ঠান্ডা হয়ে আসবে এটাকে গুঁড়ো করে নেব। সেম কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভাজার জন্য। তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেবো। একবার হলেও আপনারা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু রান্না করা যায়। ওইদিকে মাছটা ভাজা হতে হতে আমি এইদিকে দইটা ফেটিয়ে নেব। এখানে পানি ঝরানো টক দই নিয়ে নিলাম 2 টেবিল চামচ। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর হাফ টেবিল চামচ চিনি। লবণ আর চিনিটাকে খুব সুন্দর মতো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গিয়েছে, এটা আমি এক সাইডে রেখে দেব। আর এইদিকে দেখুন আমার মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো মাছই আমি ভেজে নিয়েছিলাম। এবার সেম কড়াই দিয়ে দিলাম 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে কোচানো পেঁয়াজ, মানে একটা পেঁয়াজের আমি অর্ধেকটা দিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিতে হবে। এটা একটু ঝাল ঝাল হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। ওইদিকে গোলমরিচও দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু ঝাল ঝাল করেই কিন্তু বানাবো। দিয়ে দেবো হাফ টেবিল চামচ মানে আদা বাটা। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে আমি আদা বাটা দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ফেটানো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দেবেন, তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে না। এবার মশলাটাকে অল্প একটু কষিয়ে নিতে হবে। এবার যে পাত্রে আপনারা মানে টক দইটা ফেটিয়ে নিয়েছিলেন সেই পাত্রটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেবো। তবে বেশি এই রেসিপিটায় পানি লাগে না, মানে একটু গামাখা গামাখা থাকবে, এটাই খেতে বেশি ভালো লাগে। খুব সুন্দর মতো সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলার ওপর মাছগুলো দিয়ে দেবো। এই তো মাছের পিসগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। মাছগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। আমি সবটুকু দিয়েছিলাম, মানে মাছের পরিমাণ বুঝে, যেহেতু আমি ভাজা মশলাটা রেডি রেখেছিলাম সেই কারণে সবটুকু দিয়েছিলাম। এবার আমি মাছের পিসগুলো উল্টিয়ে দেব, মানে ঝোলের সঙ্গে মশলাটা যেন মিশে যায়, সেই কারণে আমি খুব সুন্দর মতো করে উল্টিয়ে দিয়েছিলাম। এবার 5 থেকে 6 মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব ভালো মতো করে ফুটিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন আমার কিন্তু একদম মাছের এই রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে নামানোর আগে কিছুটা লেবু পাতাও দিতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লেগেছিল খেতে।